আজহা, মুসলমানদের ত্যাগের উৎসব, আর ছোটদের আনন্দটা একটু বেশি। পশুর যত্ন, এরপর কুরবানি, মজার মজার খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি, জমিয়ে আড্ডায় মেতে ওঠে বাংলার শিশুরা। তবে সেই আনন্দের আছে অনেক ধরন। এই যেমন ঢাকায় একরকম, গ্রামের ঈদ অন্যরকম। এসব নিয়ে আমরা করব জয়ের বিশেষ আয়োজন ঈদ সবার। তোমাদের স্বাগত জানাচ্ছি পুরো আয়োজনে। গ্রাম মানে স্বস্তির আর প্রশান্তির। সেই গ্রামের ঈদটা কেমন, ছোটরা কি করে, বড়দের আনন্দের ধরনটা কি, তাই দেখাবো এবারে আমরা করব জয়ের ভিন্ন আয়োজনে। সবুজে শ্যামলে ভরা এই বাংলা, চোখ শান্ত প্রকৃতি, যেমন মন জুড়ানো তেমনি এখানকার ঈদ আনন্দ সহজ সুন্দর। গ্রামের কোরবানি দেখতে আমাদের যাত্রা ঢাকার অদূরের জেলার মানিকগঞ্জে। প্রিয় দর্শক, আমরা করব যে সবসময় ভিন্ন রকমের আয়োজন করে, ভিন্ন ধরনের চিন্তা করে, আর এরই ধারাবাহিকতা এবার আমরা এসেছি মানিকগঞ্জের এক অজপাড়া গায়ে। তোমরা নিশ্চয়ই শহর বন্দরের কোরবানি ঈদ কেমন হয় তা ভালো মতোই জানো, কিন্তু গ্রামের ছোটরা কিভাবে ঈদ আনন্দে মেতে ওঠে তা হয়তো অনেকেরই অজানা। তাই আমাদের এবারের বিশেষ আয়োজন গাঁও গ্রামের ঈদে তোমাদেরকে আমন্ত্রণ। ঈদের দিন ভোরে গাঁও গ্রামে অনেকেই নদীতে গোসল করে, সঙ্গে উচ্ছ্বাসে মাতে শিশুরাও। এরপর নতুন জামা কাপড় পরে মাতে অন্যরকম আনন্দে। প্রথমে রেডি হয়ে নামাজ পড়তে যাই, তারপর বাসায় এসে সালাম করি মা বাবাকে। এরপর আমরা কোরবানি দেখি, এরপর মাংস বাটি এবং বেটে সবাইকে দিয়ে আসি, আর যেটুক মাংস আমাদের বাঁচে সেগুলো আমরা খাই। গরুকে ঘাস কেটে এনে দেয়, গরুর সাথে কথা বলি, গরুকে গোসল করাই, বান্ধবীদের বাসায় যাই, বন্ধুদের বাসায় যাই। ঈদ আসবো সকালে, তার লেগে একটু আনন্দ হয়, তাই সবাই রাত করে আর ঘুমাই নেয়, একটু করি, আনন্দ করি। খালাতে বোন, মামাতো ভাই বোন সবাই গরু দেখতে কাটতে যায়, আমরা সাহায্য করি। বড় আব্বাকে সালাম করি, বড় আব্বাই 200 টাকা দেয়, দাদাকে সালাম করি, দাদা 400 টাকা দেয়। তাই তো অনেক টাকা হয়, এই টাকা দিয়ে কি করো? ওই টাকা দেয় জমি এমনি কিছু গয়না কাটতে কিনি। সালামির রীতি তেমন না থাকলেও এখন অনেকেই বাবা মা বড়দের কাছ থেকে সালামি নেয়। পছন্দের খাবার খাওয়ার আবদার মায়ের কাছে। পোলাও, মাংস, পায়েস তো অবশ্যই থাকা চাই। এরপর শুরু হয় ঘোরাঘুরি। ঈদের দিন সকালে বাবারা নামাজ পড়ে আসে, তারপরে তাদেরকে সালাম করি, তারপরে তারা গরু কাটতে যায়, গরু কেটে এসে তারা মাংস দেয়, আম্মুকে অনেক সাহায্য করি। বিকেলবেলা বন্ধুদের বাড়িতে বেড়াতে যাই, বন্ধুদের সাথে অনেক মজা করি, তারপর বন্ধুদের সাথে ঘুরতে যাই, মাঠে যাই, ফুচকা খাই, মেহেদি নিই, কোরবানি দেখি, গরুর মাংস, পোলাও খাই। আচ্ছা, তোমার সবচেয়ে পছন্দের খাবার কি? খিচুড়ি। হাতে মেহেন্দি পরি, তারপর মাঠে যাই, তারপর নামাজ দেখি, আর অনেক কিছু করি। ছোট্ট পল্লী গ্রামের এই শিশুরা শহরের মতো ঈদে আনন্দ করতে না পারলেও ওদের আনন্দটা এতটাই প্রাণবন্ত যে ওরা মাটি, প্রকৃতি সবকিছুর সাথে মিলেমিশে একাকার। বিকেলে খেলতে যাওয়া থেকে শুরু করে সবকিছুতেই ওদের আনন্দ। দেখা গেছে যে এক বাড়িতে নিয়ে আসলে গরু, সে আশেপাশে সবাই সেটা দেখতে আসে এবং সবাই সমানভাবে সেটাকে আনন্দ উৎসবটাকে একসাথে সবাই পালন করে। সালামিদের পাওয়া টাকা দিয়ে খায় ফুচকা, চটপটি, হালিম ইত্যাদি। বড়রাও কিন্তু কম নয়, তাদেরও আছে নানা পরিকল্পনা ছোটদের নিয়ে। বাচ্চাদের সবচেয়ে পছন্দের হয়েছিল তাদের কখন নতুন জামাটা পরবে, নানু বাড়ি যাবে সেটা নিয়ে ওরা আবদার ধরে, কখন নানু বাড়ি যাব, কখন নানু বাড়ি যাব। এখন যেমন আধুনিক যুগ বা ডিজিটাল যুগ পার হয়ে আবার স্মার্টে শুরু হয়ে গেছে, বাচ্চারাও এরকমই মোটামুটি ডিজিটালের মতো হয়ে গেছে। এখন মোবাইল ছাড়া কিছু বোঝে না, কোথায় কি হয় না হয়, মেলা খেলা কোথায় পার্ক আছে ওরাই বের করতে পারে। তখন ঈদের সময় আবদার করে যেমন মেলা হবে বাবা নিয়ে যাইতে হবে, অমুক পার্কে নিয়ে যাইতে হবে। কোরবানি ঈদের আগে যেমন গরুকে খাওয়ানো, গোসল করানো আনন্দ আছে, তেমনি ঈদের পরে টানা কয়েকদিন যেন উৎসবের মতো কাটে তাদের। বন্ধুরা, গ্রামের ঈদটা এমনই, সব যেন সহজ সরল সবুজের মাঝে এক অন্যরকম আনন্দ। বাবা মা, ভাই বোন, দাদা দাদি সবাই মিলে একসঙ্গে এই মানুষগুলো ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।
দেশের নানা প্রান্ত থেকে ছুটিতে আসা শিশুরাও এই মাটির সঙ্গে মিলেমিশে একাকার। এই তো আসল আনন্দ। বাংলাদেশের সবচেয়ে বড় সেতু পদ্মা সেতু সড়ক পথের যোগাযোগ বদলে দিয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান। এখন বাঙালির কাছে একটি দর্শনীয় স্থানও বটে। চলো ঘুরে আসা যাক পদ্মার পাড়ে। স্বপ্নের পদ্মা সেতু গর্বেরও বটে। আমাদের টাকায় গড়া, আমাদের অর্জন। দেশের সবচেয়ে বড় ও সুন্দর সেতু পদ্মা। স্বপ্নকে ছুঁয়ে দেখার এই যাত্রার শুরুটা বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন এই এক্সপ্রেসওয়ে দিয়ে। সড়কের চারপাশের সবুজের স্নিগ্ধতায় দেখা মেলে এক মনোরম দৃশ্যের। এরপর পদ্মার পাড়ে। এই সেতু শুধু একটি সেতু নয়, এটি বাঙালির কাছে সোনালী অহংকার। এই সেতু বাঙালির নিজের টাকায় গড়া। অনেক আশা, অনেক স্বপ্ন ছিল, তার স্বপ্নকে সত্য হয়েছে। এতে সম্ভাবনার দুয়ার খুলেছে পদ্মাপাড়ের মানুষের। এগিয়ে যাচ্ছে অর্থনীতির চাকা, উন্নতির চাপ লাগছে এসব অঞ্চলেও। বন্ধুরা, গর্বের পদ্মা সেতু নিয়ে আমাদের এবারের আয়োজন পদ্মাপাড়ের হাসি। বিশ্বের বৃহত্তম সড়ক সেতুগুলোর মধ্যে পদ্মা সেতুর অবস্থান 25তম। 1971-এর স্বাধীনতার পর বাঙালি জাতির আরেক বিজয় যেন 6.15 কিলোমিটারের এই পদ্মা সেতু। এই সেতু সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের। নিজের টাকায় নিজের পদ্মা সেতু ভালো লাগে। আগে তো ব্রিজ ছিল না, তো এখন ব্রিজ হওয়ার পরে রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে এবং বেড়িবাঁধের মতো করে সুন্দর করে এখানে ইট পাথরগুলো সাজিয়ে খুব সুন্দরভাবে দর্শনীয় একটা স্থান তৈরি করছে। আর শিমুলিয়া ঘাটের এখানে তো পদ্মার ইলিশ ফেমাস, এটা তো সবাই জানে। ভালোই লাগছে। নদীর পাড় যেরকম লাগার কথা, নদীর পাড় আসলে সবারই মন ভালো হয়ে যায়। বেসিক্যালি ভালো লাগে সবার, একটা মনোরম পরিবেশ। পদ্মা সেতুর কল্যাণের নদীপথে মানুষের যাতায়াত কমে গেলেও জীবন আরও সহজ হয়েছে। অর্থনীতি, শিক্ষা, চিকিৎসার প্রয়োজনে মানুষ এখন দূর দূরান্তে ছুটে চলছে কিংবা ঢাকামুখী হচ্ছে। 2015 সালের থেকে দীর্ঘ 8 বছর পর নির্মাণ কাজ শেষ করে 2022 সালের 25 জুন প্রধানমন্ত্রী উদ্বোধন করেন পদ্মা সেতু। এখন নদীপথ ভুলে এই পথে যাতায়াত প্রায় শতভাগ মানুষের। আগে আমরা তো যেরকম লঞ্চে যেতাম সারা রাত লাগায়া, ঠিক আছে, এখন আমরা 3 ঘন্টার মধ্যে চলে যেতে পারি। আর মাও থেকে 2.5 ঘন্টার মতন লাগে বরিশাল চলে যেতে পারি আমাদের। ঈদের সময় বাসায় যাচ্ছি পদ্মা সেতু দিয়ে, অনেক আনন্দ লাগছে, অনেক ভালো লাগছে। দক্ষিণাঞ্চলের মানুষের সেই ক্লান্তিময় বাড়ি ফেরার গল্প এবার ফুরালো পদ্মা সেতুর কল্যাণে। তবে এই যাত্রা সহজ ছিল না। ঢাকা শহরের যানজট পেরিয়ে ফেরিঘাটে এসেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো তাদের। পদ্মা সেতু ওঠার পরে মনে হচ্ছে আমার এমন একটা অনুভূতি আছে যে আমি বাইরে পড়ছি, বিদেশে পড়ছি। আমরা কোনোদিন কল্পনা করি না যে এই পদ্মা সেতু এরকম, এই পদ্মার উপর এরকম সেতু হবে। আমরা ঢাকা যাবো আসবো, এখন সাদাবাদ যাওয়া লাগে আমার 50 মিনিট, আগে লাগে 4 ঘন্টা। আগে আমরা ঢাকা যাইতে কোনো স্কোপ পাইতাম না। চিকিৎসা সহ নানা জরুরি প্রয়োজনে মানুষ এখন সহজেই ঢাকা যাতায়াত করছে। এখন মনে করেন একটা রোগ অসুস্থ হলে 2 ঘন্টার ভিতরে ঢাকা যেয়ে ইমার্জেন্সিতে ভর্তি হয়ে তার চিকিৎসা করানো যায়। এটা আমাদের অনেক উপকার হয়েছে। তারপরে যেগুলো ছাত্রছাত্রী ইউনিভার্সিটিতে পড়ে তাদের জন্য সুবিধা হয়েছে। বিদেশ যাওয়া সব কিছুই মানুষের সুবিধা ভোগ করতেছে। ইচ্ছা করলে আজকে বিদেশ যাবে রাত 10টায়, বিকাল 5টায় খাওয়া দাওয়া করে রাত 10টায় সে বিদেশ যাইতে পারতেছে। নাহলে একদিন আগে তার বিদেশ যাওয়ার পরিস্থিতি নিয়ে যাওয়া লাগতো ছেলে সন্তান ফেলাইয়া। ঈদ মানে উৎসব, আনন্দ, ঘোরাঘুরি, ছোটাছুটি। পরিবারের ছোট বড় সবাই মিলে কেউ কেউ বন্ধুরা এক হয়ে ছুটে আসে পদ্মার কাছে। কত খাওয়া দাওয়া, কত আড্ডা, কত ছবি তোলা, এই তো ঈদের আনন্দ। এই আনন্দে গর্বের পদ্মা সেতু সবার পছন্দের। কেবল তাই নয়, ঈদের আনন্দেও পদ্মা সেতু ও মাওয়া ঘাটে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ঘুরতে আসছে। সুন্দর স্মৃতি ফ্রেমে বন্দি করছে, ইলিশের ভাজি ভর্তায় মুগ্ধ হচ্ছে।
আবার অনেকেই উপভোগ করছে পরন্ত বিকেলের পদ্মা পাড়ের অপরূপ সৌন্দর্য। সময়টা এমনই আড্ডা, গল্পে, আনন্দে ফুরিয়ে যায় সহজে। তোমরাও ছুটে আসতে পারো এই পদ্মার কাছে, গর্বের সেতুর কাছে, ছুঁয়ে দেখতে পারো আমাদের স্বপ্নটাকে। বন্ধুরা, পদ্মা পাড়ের হাসি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। নতুন কোনো ভিন্ন রকম আয়োজন নিয়ে দেখা হবে শিগগিরই। ভিন্নতা থাকলেও ঈদের খুশি এবং আনন্দের নেই কোনো সুনির্দিষ্ট স্থান। উঁচু উঁচু দালানে ঘেরা ঢাকা শহরে আছে উদযাপনের ভিন্নতা। ঘোরাঘুরি, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, সঙ্গে ফেসবুকে ছবি দেওয়ার হিড়িক। বাকিটা দেখো এই রিপোর্টে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু শহর বন্দরের ঈদ কি গ্রামের মতন? এখানে আছে আধুনিকতার ছোঁয়া, কখনো আছে বিলাসিতাও, আবার দিনে দিনে বদলাচ্ছে ঈদ উদযাপনের ধরনও। এবার তোমাদেরকে জানাবো শহরে ঈদ আনন্দ। এবারে ঈদে তুমি কি কি করেছো, কিভাবে কাটালে এবারে ঈদ? থ্যাংক ইউ। আসলে প্রত্যেকবারের ঈদই আমাদের বলতে গেলে সামওয়াট একই রকম কাটে। এবারের ঈদটাও ওরকমই ছিল। মূলত শুরু হয় বাবা বাসায় আসার পরে, নামাজ পড়ে বাসায় আসার পর মসজিদ থেকে, তখনই মূলত ঈদটা শুরু হয়। যেহেতু ঈদের দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, তারপরে নিচে গিয়ে আমরা হয়তো কোরবানিটা একটু দেখলাম, তারপর উপরে এসে খাওয়া দাওয়া হলো। এভাবে আমাদের ঈদের দিনটা কাটে। আর ঈদের পর পর আমরা আত্মীয় স্বজনের বাসায় যাই মাংস বিলি করতে বা এমনি বেড়াতে। বাবা মা, দাদা দাদি, নানা নানি, তাদের কাছ থেকে তো ঈদের অনেক গল্প শুনেছি এ পর্যন্ত। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা দুটোই। এবং সেই সময় আমার বাবা মা আমাকে বলেছে যে কাজিনরা, ভাই বোনরা সবাই একসাথে থাকতো, কত মজা করতো, বিভিন্ন জায়গায় বেড়াতে যেত। এখন ডিজিটালাইজেশন, মডার্নাইজেশনের যুগ, এখন আমরা ডিভাইস আসক্ত হয়ে পড়েছে অনেকে। এখন দেখা যাচ্ছে যে কাজিনদের বা ভাই বোনদের বেশি গেট টুগেদার হচ্ছে না, এরকম বেড়াতে যাওয়া হচ্ছে না। ঘটনাগুলো শুনে খুব আফসোস হয়। তবে আমরা এখন যেভাবে ঈদ করছি, যে ঈদের পর পর আমরা হয়তো অন্যদের বাসায় বেড়াতে যাচ্ছি, সবাই হয়তো একসাথে হই না, তারপরেও জাস্ট আমার মনে হয় যে একবার যদি বাবা মা যেভাবে ঈদের কথা বলে যে তারা কি মজা করতো, ওটা যদি একবার এক্সপিরিয়েন্স করা যায়, তো আমরা আই হোপ ইনশাআল্লাহ সুন এটা একটা এক্সপিরিয়েন্স আমার হবে। কারণ এখন পর্যন্ত আমার এটা একটা বড় আফসোস। শহরের তুলনায় এই শিশুগুলো গ্রামের ঈদ উদযাপন আনন্দ বেশি মনে করে। বাসা থেকে বাসা, মানে আমরা ফুপির বাসা যাচ্ছি কি চাচার বাসা যাচ্ছি, মনে হচ্ছে বাসাতেই তো আছি, মানে কোনো রিলেটিভের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে, খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু ওই যে গ্রামের যে একটা পরিবেশ, মানে গরু দেখা হচ্ছে বা একটা আলাদা অনুভূতি হচ্ছে যে আমি ঈদ করছি বা আমি ঈদের সময় কাটাচ্ছি, ওটা গ্রামে গেলেই একমাত্র বোঝা যায়। ঈদের দিন সকালবেলা আসলে বলতে আমি আমার নিজের দাদু বাড়িতে থাকিই না, পুরো গ্রামের সবার বাড়িতে আমার একবার করে ঘোরা হয়েই যায়। প্রত্যেকের কাছ থেকে একটা ছোট করে খাবার হলেও আমার খাওয়া হয়। আর গ্রামে আমার কাজিন ছাড়া গ্রামের আরও ছোট ছোট ছেলেমেয়েরাও আছে, তাদের সাথে আমার সবসময় সময় কাটানো হয়। তাদের সাথে বসে দিয়ে মাছ ধরি। আগের মতন ঈদ কার্ডের মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের প্রথা উঠে গেছে আধুনিকতার এই যুগে, যার কারণে বদলেছে ঈদ উদযাপনের ধরন। এলাকায় মহল্লায় ঈদ কার্ড পাওয়া যেত, সবাই আমরা ঈদ কার্ড কিনতাম, ফ্রেন্ড সার্কেলকে দেওয়া, সবাইকে দেওয়া, তখন কার্ডের মাধ্যমে যেত। এখন তো আর সেটা নেই, ঈদ কার্ড না হয়ে সেটা মোবাইলে চলে যাচ্ছে, মোবাইলে মেসেজ দেওয়া হচ্ছে, কন্ট্যাক্ট। তখন মজাটা আসলে অন্যরকম একটা মজা ছিল, সেই ডিফারেন্ট মজাটা এখন মনে হচ্ছে না আমাদের বাচ্চারা পাচ্ছেন। রোজার ঈদে একরকম আনন্দ, কোরবানি ঈদে একরকম আনন্দ, পশুটাকে খাওয়ানো, গরু বা খাসি যেটা কেনা হচ্ছে খাওয়ানো, ওরা যে মজা করছে একদিন দুদিন আগে থেকে গিয়ে অন্য বাচ্চাদের সাথে, ঈদ যে বিষয়টা তারা বুঝতে পারছে। তো আসলে গ্রামটাতে খুব মজা হয়। আমার যে অপূর্ণতাগুলো ছিল ঈদ নিয়ে, যে আমার একা একা ঈদ করা বা বিষয়গুলো, তা আমার বাচ্চাদেরকে আমি ওই বিষয়গুলো থেকে বের করে আনতে চাই। তো সেই চেষ্টাই করছি, ওরা খুব মজা পাচ্ছে, আমার থেকে ওরা বেটার ঈদ করছে, এটা আমার মনে হচ্ছে আর কি। চেষ্টা করছি সেই সুযোগটা দেওয়ার।
শহরে শিশুদের একটা বড় সময় কাটে ঘরে চার দেওয়ালের মাঝে। ঈদ উল্লাসে তারা মাতে ঘরে বাইরে, কখনো বা দর্শনীয় স্থানে ঘোরাঘুরি, কখনো বা রেস্টুরেন্টে। এমনই করে কাটে তাদের কয়েকটা দিন। তবে বড় কথা হলো খুশির কোনো স্থান হয় না। সবাই মাতো যেখানে আছো, ভাগাভাগি করো একে অন্যের সঙ্গে মনের আনন্দ। ঢাকার অদূরের ভ্রমণ থাকে অনেকেরই পছন্দের তালিকায়। তোমরা নিশ্চয়ই শুনেছ নরসিংদী ড্রিম হলিডে পার্কের কথা। ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, কেবল কার সহ আছে আরও নানা রাইড। এছাড়াও রয়েছে ভয়ঙ্কর ভূতের বাড়ি এবং কিডস জোন। ছোট বড় সব বয়সীদের জন্য রয়েছে নানান আয়োজন। ঢাকা শহর থেকে মাত্র ঘন্টাখানেক দূরে হওয়ায় নরসিংদী ড্রিম হলিডে পার্কে আমরা করব জয় শিশুরা। তোমরা থাকো একসাথে। ঈদের আনন্দ মাত্রাটা আরো বাড়িয়ে তুলতে আমাদের যাত্রা নরসিংদীর পথে। আমরা করব জয় টিম সকাল সকাল যাত্রা শুরু করে ড্রিম হলিডে পার্কের উদ্দেশ্যে। ঈদ মোবারক। আমরা করব জয়ের বিশেষ আয়োজনে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা তোমাদেরকে। আজ আমরা এসেছি দেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্কে। এই পার্কটি নরসিংদীতে অবস্থিত এবং প্রায় 300 বিঘা জমির উপর নির্মাণ করা হয়েছে। আজ আমরা এই পার্কটি ঘুরবো এবং তোমাদেরকেও ঘুরে দেখাবো। তাহলে চলো আমাদের আজকের ভ্রমণ পর্ব শুরু করা যাক। প্রথমে আমরা প্রবেশ করি ওয়াটার পার্কে। এখানে আমরা করব জয় সদস্যদের আনন্দ করার মুহূর্তগুলো ছিল চোখে পড়ার মতো। এখন আমরা পুরো ড্রিম হলিডে পার্ক এই ট্যুরিস্ট ব্যাটারি চালিত গাড়িতে ঘুরে দেখব। চলো তাহলে যাওয়া যাক। স্কাই ট্রেন, সাফারি, স্পিডবোট সহ আরো বিভিন্ন ধরনের রাইডে উঠি আমরা। বন্ধুরা, আমরা এখন যাব ড্রিম হলিডে পার্কের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ভূতের বাড়িতে। তো চলো যাওয়া যাক। পুরো পার্কটিতে ভ্রমণের সময় সবচেয়ে ভয়ের যে মুহূর্ত কেটেছে আমাদের, তা হলো ড্রিম হলিডে পার্কে অবস্থিত ভূতের বাড়িতে। নানান ধরনের ভৌতিক কার্যকলাপের মধ্যে কেটেছে সবচেয়ে ভয়ঙ্কর সময়। নাইনটি মুভি ছিল বেশ মজার এক অনুভূতির সংমিশ্রণ। যেন মনে হচ্ছিল ভিডিওতে থাকা চরিত্রে আমরা ঢুকে গিয়েছি। ড্রিম হলিডে পার্কের পুরো ভ্রমণটি ছিল বেশ মজার। কিভাবে যে আমাদের সময়টি কেটে গেল সারাদিন বুঝতেই পারিনি। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য ঢাকা থেকে ঘণ্টাখানেক দূরে অবস্থিত এই ড্রিম হলিডে পার্ক হতে পারে অন্যতম বিনোদন কেন্দ্র। তোমরাও চাইলে চলে আসতে পারো।
বন্ধুরা, ঈদের আনন্দটাকে বাড়িয়ে তুলতে আমরা এসেছিলাম নরসিংদীতে অবস্থিত ড্রিম হলিডে পার্কে। আমরা এতক্ষণ বিভিন্ন রাইডে উঠলাম এবং তোমাদের ঘুরে দেখালাম ড্রিম হলিডে পার্ক। আশা করি আমাদের মতো তোমরা বেশ আনন্দ পেয়েছো। বন্ধুরা, আমাদের আজকের এই ভ্রমণ পর্ব এ পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো ভ্রমণ পর্ব নিয়ে। ঈদ মুবারক। ঈদ আসে, ঈদ যায়, কিন্তু ঈদের আনন্দগুলো স্মৃতি হয়ে থেকে যায়। শহর বন্দর কিংবা গ্রাম, আনন্দের ধরন ভিন্ন হলেও উৎসবটা ধনী গরিব সবারই। তবে খেয়াল রাখতে হবে ঈদের খুশিতে যেন কোনোভাবে আমরা অসচেতন হয়ে না পড়ি, কারণ উদাসীনতায় ডেকে আনতে পারে বড় কোনো বিপদ। বন্ধুরা, আমরা করবো যা সবসময় চেষ্টা করে তোমাদের সামনে ভিন্ন রকম আয়োজন উপস্থাপন করতে। তোমাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে আমরা সবাই আনন্দিত। আবারও কোনো নতুন আয়োজনে দেখা হবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।